কাঠফাটা রোদে প্রার্থীর প্রচার মিছিলে কর্মী সমর্থকদের ঠান্ডা পানীয় শরবত খাওয়ানোর আয়োজন গ্রামবাসী। কাঠফাটা রোদে হুড খোলা জিপে লাল টুপি পরে প্রচার চালিয়ে যাচ্ছেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী এস.এম. সাদি। তার পাশাপাশি পথ চলতি মানুষকে গরমের থেকে কিছুটা রেহাই দিতে তার কর্মী সমর্থকরা বিতরণ করছেন শরবত এবং ঠান্ডা পানীয়। দোরগোড়ায় পৌঁছে গিয়েছে নদিয়া জেলার লোকসভা নির্বাচন। দুটি লোকসভা কেন্দ্রেই প্রখর রোদকে উপেক্ষা করে প্রচার চালিয়ে যাচ্ছেন প্রত্যেক দলের প্রার্থীরা। পিছিয়ে নেই একে অপরের থেকে কেউই। তপ্ত গরমে লাল ঝান্ডা হাতে নিয়ে কর্মী সমর্থকদের সঙ্গে হুডখোলা জিপে প্রচার চালাচ্ছেন বাম প্রার্থী এস.এম. সাদি। এদিন সকালে কৃষ্ণনগর লোকসভার অধীন বিক্রমপুর, হরনগর, বিলকুমারী, ধনঞ্জয়পুর ইত্যাদি গ্রামগুলিতে কর্মী সমর্থকদের নিয়ে প্রচার চালাচ্ছেন তিনি। প্রচারের রাস্তাতেই পথ চলতি মানুষকে গরমের হাত থেকে কিছুটা রেহাই দিতে ঠান্ডা পানীয় ও শরবত বিতরণ করছেন তার দলীয় কর্মী সমর্থকেরা। এস.এম. সাদি জানাচ্ছেন, পরিস্থিতি খুবই ভালো, পরিস্থিতি পরিবর্তন ঘটছে। নতুন নতুন মানুষ বাম কংগ্রেস জোটের পক্ষে সমর্থন জানাচ্ছেন। কেন্দ্রীয় সরকারের ইলেকট্রাল বন্ডের দুর্নীতি এবং আমাদের রাজ্যের চাকরির যে দুর্নীতি, এ ভয়ঙ্কর ব্যাপার সমাজের সর্বস্তরে নাড়া লাগিয়ে দিয়েছে। এছাড়াও কাজ নেই, পরিযায়ী শ্রমিকরা বাইরে চলে যাচ্ছেন, কৃষকরা মজুরি পাচ্ছেন না, পেট্রোলের দাম, সারের দাম অত্যাধিক হারে বৃদ্ধি পেয়েছে। এই সমস্ত বিষয়গুলি মানুষের মধ্যে সাড়া দিয়েছে। সিপিআইএমের কথা বলে তৃণমূল বিজেপি বলেন তারা নীল। এ প্রসঙ্গে এস.এম. সাদি জানান, মানুষের মনের রসায়ন কখনো অঙ্কশাস্ত্রে হয় না। মানুষ কারো কেনা গোলাম নয়। পরিস্থিতির পরিবর্তন সবসময়ই ঘটে। তার জীবন জীবিকা, কাজ, যন্ত্রণা, নিরাপত্তা, তার বেকারত্ব ইত্যাদি সবই নির্বাচনের আগে মানুষ ভাবেন এবং তারই সাথে তারা ভাবেন অন্য দলগুলি প্রতিশ্রুতি ভঙ্গ করেন। নরেন্দ্র মোদী বলেছিলেন প্রত্যেক ভারতবাসীর ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ঢুকবে, যা আজও হয়নি। এগুলি মানুষ সবই দেখছে। এছাড়াও রাজ্যে কোনো শিল্প কলকারখানা নেই, সব ক্ষেত্রেই চলছে একটি চরম দুর্নীতি। রাজ্য কেন্দ্রের বিভিন্ন পরিস্থিতির দিকে নজর দিয়ে মানুষ এবার স্বতঃস্ফূর্তভাবে সিপিআইএমকেই ভোট দেবেন বলে এমনটাই মনে করছেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী এস.এম. সাদি। আপাতত নির্বাচনী প্রচারে রাত দিন ব্যস্ত তিনি। এ বেলাটা হবে, ও বেলাটা বান নিয়ে হাসপুকুর হবে। পরিস্থিতি খুবই ভালো, প্রতিদিন পরিস্থিতি পরিবর্তন করছে। নতুন নতুন মানুষ বাম কংগ্রেস জোটের পক্ষে তাদের সমর্থন জানাচ্ছেন এবং খুবই তাদের সমর্থনের দিক হচ্ছে ইতিবাচক। কোন ক্ষেত্রে, মানে রাজ্য সরকারের দুর্নীতি না কেন্দ্রীয় সরকারের? দুই সরকারে, কেন্দ্রীয় সরকারে ইলেকট্রাল বন্ডের দুর্নীতি, যা ওদের বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী বলেছেন যে ভারতবর্ষের স্বাধীনতার পরে এত বড় দুর্নীতি হয়। আর আমাদের রাজ্যে এই যে চাকরির যে দুর্নীতি, এ তো ভয়ঙ্কর ব্যাপার। সমাজের সব অংশের মধ্যে নাড়া লাগিয়ে দিয়েছে যে এই রাজ্যে মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে যা দুর্নীতি, সেই দুর্নীতির বিষয়টাও হচ্ছে মানুষের মধ্যে ব্যাপক। আর তার সঙ্গে হচ্ছে কাজ কাম, মজুরি, ছেলে মেয়েদের কাজ নেই, পরিযায়ী শ্রমিক বাইরে চলে যাচ্ছে, কৃষকের ফসলের দাম নেই, সারের দাম, পেট্রোলের দাম, ডিজেলের দাম বাড়ছে, একটু তাড়াতাড়ি করবেন, কম রেটে। এইসব ব্যাপারে হচ্ছে মানুষের মধ্যে খুব। তৃণমূল হোক বা বিজেপি, কারোর সঙ্গে সম্পর্কে, মানে আপনাদের বামপন্থী সম্পর্কে কথা উঠলেই বলে ওরা নীল। কি বলবেন এই বিষয়ে? না, এটা তো ওইভাবে বিচার করা হয় না। মানুষের মনের রসায়ন কখনো অঙ্কশাস্ত্রে হয় না। মানুষ যখন জেগে ওঠে না, মানুষ কারো কেনা গোলাম না। পরিস্থিতির পরিবর্তন সবসময় ঘটে এবং সে পরিবর্তনটা হচ্ছে তার মনের যে রসায়ন, তার জীবন জীবিকা, কাজ, তার যন্ত্রণা, তার বেকারত্ব, তার নিরাপত্তা, সব বিষয়গুলোই কিন্তু মানুষ নির্বাচনের আগে ভাবে এবং তার সঙ্গে ভাবে যে সে অন্য যা লড়ছে দলগুলো যে প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি ভঙ্গ করে। বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল কালো টাকা নিয়ে আসবে, দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে পেরেছে, কালো টাকা আসেনি। ঘরে ঘরে চাকরি, কালো টাকা 15 লক্ষ টাকা করে নরেন্দ্র মোদী বলেছিল প্রত্যেক ভারতবাসীর ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে। এগুলো মানুষ দেখছে তো। আবার রাজ্যে কোনো শিল্প কলকারখানা নেই, রাজ্যে একটা কি চলছে, এটা কি বলবো, যে সামাজিক ক্ষেত্রে এইসব বিচারগুলো তো, এগুলো ভোটের মুখে এসে তো মানুষের কাছে এসে ভোট চাইলে হবে, মানুষ বিচার করবে। ঠিক আছে।